নদীর ধার দিয়ে হাঁটতে গিয়ে দেখলাম একটা চিংড়ি মাছ ঠিক বড় একটা পাথরের উপর বসে ঠিক চুলগুলো ছেড়ে দিয়ে রোদ শুকাচ্ছে। তার চুলের মুঠি দূরে যখন আমি ধরে নিয়ে আসতে চাইলাম, তার যে বন্ধু বান্ধব আছে বাকি সাঙ্গপাঙ্গ, ওই সাঙ্গপাঙ্গ দৌড়িয়ে আমার কাছে আসলো। আয়শা বলল, আমার ফ্রেন্ডরে কই নিয়ে আস। তা আমি সবগুলোর চুলের মুঠি ধরে একদম বাসায় নিয়ে আসলাম। নিয়ে আইসা এখন সাইজ করতেছি। বাঙালি মানেই হচ্ছে চিংড়ি মাছ যদি থালাতে পড়ে তাহলে তো একটা রাজকীয় ভাব চলে আসে। তো চিংড়ি মাছগুলোকে সাইজ করা প্রায় শেষ। এখন চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিব। তারা তো মরার জন্যই আমার হাতে আসছে। মায়েরা সুন্দর করে তাদেরকে ওয়াশ করতেছি। এই ওয়াশের পরে যেই মশলাগুলো দিয়ে আমি তাদেরকে ফ্রাই করব, মানে দো পেঁয়াজু করব, সেই দো পেঁয়াজুর জন্য মশলা রেডি করে রেখেছি। এখন তাদেরকে ধোয়ার পরে সেই মশলাগুলো তাদের গায়ে মাখিয়ে নিব। মাঝে দিয়ে আরেকটা কথা বলি, আমি যখন ছোট ছিলাম তখন চিংড়ি মাছ যদি বাবা আনতো, সে মহা খুশি হইতাম যে আজকে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাত খাবো, অনেক মজা করে অনেকগুলো ভাত খাবো। চিংড়ি মাছ মানেই কিন্তু সেরা, বাচ্চাদের কাছে তো আরও অনেক প্রিয়। তো যাই হোক, চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে, আমি যেহেতু মাথাটা ভিতর থেকে ময়লাটা বের করে ফেলছি, এই জন্য সেটা একদম চারপাশ দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন তাদেরকে প্লেটে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাদেরও তো প্রেস্টিজ আছে, তাদেরও তো ছবি উঠাইতে মন চায়, ভিডিও করতে মন চায়। যাই হোক, এখন রেডি, তাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে। এখন থালায় কিছু পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে সারিবিন্যাসভাবে সাজিয়ে একটা একটা করে চিংড়ি মাছ থালাতে যেভাবে সাজালে ভালো লাগে ঠিক ওইভাবে সাজিয়েছি। মাঝে দিয়ে আবার বাঁকা হয়ে গিয়েছিল, এটা আবার ঠিক করলাম। ঠিক করে একদম গোলাকার একটা শেপ দিয়ে ওদেরকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এর উপরে যা যা লাগে তাদেরকে দো পেঁয়াজু করার জন্য যে মশলা লাগে সবগুলো আস্তে আস্তে অ্যাড করব। কাঁচামরিচ অ্যাড করে নিলাম। এই সবুজ সবুজ কাঁচামরিচের মধ্যে একটাই লাল কাঁচামরিচ ছিল। কাঁচামরিচগুলো এক এক করে দিয়ে দিলাম, খুব সুন্দর করে ফুলের মতো করে সাজিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দিলাম লবণ। আদা রসুন পেস্ট একসাথে 2 চামচ দিয়ে দিলাম। শুকনো লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো খুব ঝাল। এবার একদম বাজার থেকে কিনে নিয়ে এসে নিজেই মানে গুঁড়ো করে নিয়েছি। অনেক সময় তো প্যাকেটজাত কেনা হয়, সেক্ষেত্রে আমি শিউটে দিতে পারি না। এবারের মরিচগুলো যেহেতু শুধু মরিচ গুঁড়ো করে নিয়ে আসছি, নিজে দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে নিয়ে আসছি, মরিচগুলো অনেক ঝাল। যাই হোক, সবগুলো মশলা আস্তে আস্তে অ্যাড করে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। তার মধ্যে দেয়া বাকি ছিল তেল, এখন তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তখন তেলটা প্রথমেই দেওয়া দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম। এখন তেলটা দিয়ে সয়াবিন তেল ইউজ করেছি অল্প। আবার যখন রান্না করব তখন অল্প একটু সরিষার তেল ইউজ করব। আমি আবার তরকারিতে সরিষার তেল অল্প হলেও দিই, সেন্টটা ভালো আসে, খেতেও দারুণ, স্বাদটাও বাড়ে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন ভালো করে মাখানোর পরে আমি ঠিক আধা ঘন্টার মতো ফ্রিজে ম্যারিনেট করব, ঢেকে রেখে দিলাম। তো হাত ধোয়া পানি যতটুকু দিয়েছি অতটুকুর মধ্যে চেষ্টা করব ভালো করে কষিয়ে মাছটা রান্না করে নিতে। যাই হোক, এখন হচ্ছে একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম। আসলে কি, আমরা রান্না করার সময়, রান্না করা হচ্ছে একটা শিল্প। রান্না যখন করি তখন যদি মনের মাধুরী মিশিয়ে রান্না করা যায়, সেক্ষেত্রে রান্নাটা অনেক সুন্দর হয়। আর গুছিয়ে রান্না করার চেষ্টা করে প্রতিটা রাঁধুনি। আর যখন দেখবেন মেজাজটা খিটখিটে থাকে, ভালো লাগে না, মন ভালো থাকে না, তখন রান্নাটাও ভালো আসে না। মানে আজকে এই চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করার মন চাচ্ছে, সুন্দর করে একটা ভিডিও মেক করি তাই। তো চিংড়ি মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম এটা এখন সুন্দর করে হাঁড়িতে দিয়ে নেড়ে চেড়ে, আমার চিংড়ি মাছ প্রায় শেষের দিকে, এটা হচ্ছে লাস্টের দিকে লুক, খুব মজাদার, ইয়াম্মি আর স্পাইসি হয়েছে মনে হচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন।